দর্শক, বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। ভোট গণনাও শেষ, ফলাফলও আসতে শুরু করেছে। আমরা একটি ফলাফল হাতে পেয়েছি, সেই ফলাফলটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অর্থাৎ বিসিবি নির্বাচনে যারা যারা ক্যাটাগরি 2 থেকে নির্বাচিত হয়েছে তাদের নামটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ছিলেন, সেই তামিম ইকবাল কিন্তু এবারের যে বিসিবি ইলেকশন হয়েছে সেই ইলেকশনে সর্বোচ্চ ভোট পেয়েছে। অর্থাৎ তামিম ইকবাল ৭৩টা ভোট পেয়েছেন। এছাড়া সাইদ ইব্রাহিম আহমেদ, যিনি অ্যাডহক কমিটিতে ছিলেন, তিনি ৭২টা ভোট পেয়েছেন। এছাড়া ইসরাফিল খসরু কিন্তু অ্যাডহক কমিটিতে ছিলেন, তিনিও ৭২টা ভোট পেয়েছেন। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০টা ভোট। অর্থাৎ মাসুদুজ্জামান বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ফয়সাল ইয়াসির, তিনি পেয়েছেন ৬৮টা ভোট। ফাহিম সিনহাও পেয়েছেন ৬৬টা ভোট। শাহানিয়ান তানিম, যিনি বিসিবির সাথে কাজ করেছেন, এর আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে, যদিও আমিনুল ইসলাম বুলবুল এর সময় তিনি ছিলেন, এরপরে পদত্যাগ করে আবারও তিনি নির্বাচন করেছেন। সেই নির্বাচনে কিন্তু তিনি ৬৬টা ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছেন। এছাড়া আমি যদি একটু জানাতে চাই, সাকিব আহমেদ, যিনি বিসিবি নির্বাচনে ৬৫টা ভোট পেয়েছেন। এছাড়া আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪টা ভোট। অর্থাৎ আসিফ রাব্বানিও বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি 2 থেকে। অন্যদিকে মির্জা ইয়াসির, যিনি আছেন, তিনি ৬৩টা ভোট পেয়েছেন, তিনিও নির্বাচিত হয়েছেন। রফিকুল ইসলাম পেয়েছেন ৫৩টা ভোট, তিনিও নির্বাচিত হয়েছেন। এবং ডক্টর শামীম, যিনি আছেন, তিনি পেয়েছেন ৪১টা ভোট। অর্থাৎ ডক্টর শামীম যিনি আছেন, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন বোরহানুল পাপ্পু, তার থেকে একটি ভোট বেশি পেয়ে কিন্তু তিনিও বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন। আসলে যেই ১৬ জন ক্যান্ডিডেট ক্যাটাগরি 2 থেকে লড়ছিল, তাদের মধ্যে ১২ জন কিন্তু ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন। এবং যারা নির্বাচিত হতে পারেনি, আমি তাদের নামটা এখন একটু জানাতে চাই। যেমনটা বলছিলাম, বোরহানুল পাপ্পু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর শামীম, তার কাছে ১ ভোটে হেরেছেন, অর্থাৎ তিনি পেয়েছেন ৪০টা ভোট। অন্যদিকে আমজাদ হোসাইন, যিনি বিসিবিতে এর আগেও ছিলেন, আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড ছিল সেই বোর্ডের আন্ডারে তিনি মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন, সেই আমজাদ হোসাইন কিন্তু পদত্যাগ করে এবারের যে বিসিবি নির্বাচন হয়েছে সেটাতে নির্বাচন করেছেন। তিনি আসলে পরিচালককে যে নির্বাচন সেটাতে তিনি জয়ী হতে পারেননি, তিনি কিন্তু হেরে গেছেন। অর্থাৎ আমজাদ হোসেন ৩২ ভোট পেয়েছেন। তারপরেই আছেন ফাইজুর মিতু কিন্তু পেয়েছেন ২৩টা ভোট। অন্যদিকে মেজর ইমরোজ, যিনি আছেন, তিনি পেয়েছেন 20টা ভোট। অর্থাৎ যেই 4 জনের নাম বললাম, পাপ্পু, আমজাদ হোসেন, ফাইজুর মিতু এবং মেজর ইমরোজ, তারা যে ক্যাটাগরি 2 থেকে যে 16 জন নির্বাচন করেছে, 16 জন পরিচালক, তাদের মধ্যে থেকে কিন্তু এই 4 জন আসলে এখন পর্যন্ত নির্বাচিত হতে পারেননি। ফলাফল তেমনটাই বলছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা কিন্তু নির্বাচন কমিশন জানাবে। তবে আমি যে ফলাফলটা পেয়েছি সেটাই আপনাদের কাছে জানানোর চেষ্টা করছিলাম। বহুল প্রতীক্ষিত এই বিসিবি নির্বাচনটা আসলে শেষ হয়েছে। আরেকটা জিনিস আমি জানিয়ে দিতে চাই, ক্যাটাগরি 1 থেকে যে 10 জন পরিচালক নির্বাচন করেছেন সেখান থেকে 7 জন কিন্তু ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। অর্থাৎ সেখান থেকে বরিশাল থেকে 1 জন এবং খুলনা থেকে 2 জন নির্বাচন করেছে। সেই ফলাফলটাও হয়তোবা আপনারা কিছুক্ষণের মধ্যেই জেনে যাবেন। এছাড়া যে ক্যাটাগরি 3 থেকে একজন সাবেক ক্রিকেটারের কোটায় যিনি নির্বাচন করেছেন, তিনিও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে নির্বাচিত হয়ে গেছেন। সব কিছু মিলিয়ে ক্রিকেট বোর্ডের আসলে সভাপতি হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, এমনটাই বলা যাচ্ছে। তবে বোর্ড সভা শেষে যে নবনির্বাচিত কমিটি হয়েছে তাদের বোর্ড সভাটা শেষেই আমরা জানতে পারবো আসলে নতুন প্রেসিডেন্ট কে হচ্ছে। দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।